ঘড়ির কাঁটায় যখন সকাল 9টা তখন আমার ঘুম ভাঙলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি মমতা চলে এসেছি আমার ডেইলি লাইফ নিয়ে। দেখো ঘুমিয়ে আমার চোখ মুখের কি অবস্থা, ফুলে গেছে। এত ঘুমিয়েছি, রাত 1টার সময় ঘুমায় আর এই সকালে উঠতে এত লেট। ঘুম থেকে ওঠার পর আমি আমার বেড পরিষ্কার করে নিয়েছি আর এদিকে জানলা খোলার পালা। সকালবেলা জানলা খুলছি আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর। আজকে আর বৃষ্টি হয়নি সেটাই দেখলাম, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানলা খোলা মাত্র। এদিকে দেখো মমমামের কাপড়গুলো এভাবে মেলে দেওয়া রয়েছে, কারণ কালকে ছিল প্রচুর বৃষ্টি, বাইরে রোদ ছিল না বলে ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম, পাকার হয় শুকাতে দিয়েছিলাম। আর এদিকে তো আমি, আমার অবস্থা দেখো কি হাল, একদম এলোমেলো হয়ে রয়েছি। সদ্যমাত্র ঘুম থেকে উঠেছি, এবার হতে হবে ফ্রেশ, রেডি হতে হবে, ব্রাশ করতে হবে। তো চলো কন্টিনিউ দেখো ভিডিওটা। আমার তো অবস্থা খুব খারাপ, এখনও ভয়েস দিতে গিয়ে আরও বেশি প্রবলেম হচ্ছে, মানে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। তারপর দেখো বাইরে যাচ্ছি, বাইরের পরিবেশটা সবুজ চারিদিকটা। এখানে দেখছি হালকা হালকা বৃষ্টি হয়েছে, মানে খুব জোরে বৃষ্টি হয়নি, আর বৃষ্টি হলে আমি টের পাইনি, এতটাই ঘুমের ঘোর ছিল আমার। তারপর আমি নিয়ে নিয়েছি আমার ব্রাশ আর টুথপেস্ট। আমরা বাঙালি বস, টুথপেস্ট শেষ না হওয়া পর্যন্ত আমরা ফেলি না। তো দেখো এখনও এইটুকু রয়েছে বলে আর টুথপেস্ট কেনা হয়নি, টুথপেস্ট কিনতেও হবে। আমি আমার টুথপেস্ট নিয়ে নিয়েছি, এবার ব্রাশ করতে করতে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলবো। এদিকে দেখো আমার বাড়ির পরিবেশটা কি সুন্দর লাগছে না, চারিদিকটা সবুজ, পাখির আওয়াজ, ও জাস্ট মারাত্মক পরিবেশ। এখানে ডিস্টার্ব করার কেউ নেই। কথা বলতে বলতে এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার জন্য আর ভাইয়ের জন্য, কারণ এখন আমি ডিমটা একটু অ্যাভয়েডই করছি। প্রেগনেন্সিতে থাকাকালীন আমার ডিমে একটা গন্ধ লাগছিলো, আর এখন যেহেতু অ্যালার্জি আছে শরীরে, এর জন্য ডিমটা খুবই কমই খাই। তারপর আমি দাঁত ব্রাশ করে চলে এসেছি, ভাইকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ও খেয়ে স্কুলে চলে যাবে, আর আমি এদিকে রেডি হব। ততক্ষণে মা আমাকে চা দিয়ে দিয়েছে আর বিস্কিট দিয়ে দিয়েছে। আমি কিন্তু রোজ এতগুলো করে বিস্কিট খাই। তো দেখো আমি এবার বিস্কিট খাবো, আর এই বিস্কিটটা অনেকদিন পর খাচ্ছি। আমার বাড়িতে রোজ নিত্য নতুন বিস্কিট আমি পাই খাওয়ার জন্য, কারণ আমি ভ্যারাইটিস রাখি বিস্কিটের মধ্যে, রেগুলারলি একই রকম বিস্কিট খাই না। তোমরা কি আমার মতো কেউ আছো যে একই রকম বিস্কিট খাও না, একটু ভিন্ন ভিন্ন বিস্কিট খাও? তো জানিও কমেন্টস বক্সে। তারপর আমি স্নান করে চলে আসলাম, রেডি হতে হবে এখন। মাম্মাম ঘুমাচ্ছে মায়ের রুমে। তারপর আমি রেডি হলাম, রেডি হয়ে এবার মাম্মামকে খাওয়াতে হবে, তারপর ওকে স্নান করাতে হবে। ততক্ষণ আমি আমার কাজ সেরে নিলাম। তো আমাকে রেডি হওয়ার পর কেমন লাগছে জানিও কমেন্টস বক্সে। ভালো লাগলে ভিডিও লাইক কমেন্টস করে দিও, পাশে দেখো আমার। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ব্লগে।